বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি পানপাতার দ্বিতীয় তারাপীঠ, সেখানেতে এসেছি। তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সব কিছুই। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি। আর এখানে কোথায় পুজো দেওয়া হচ্ছে না সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আসতে হলে হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরে আরামবাগ স্টেশনে নেবে, আর ওখান থেকে বাসে করে ব্যাঙায় আসতে হবে। ব্যাঙা থেকে ব্যাঙা চৌমাথায় নামতে হবে, নেবে ওখান থেকে টোটো করে আসতে হবে এই পানপাতায়। তো আপনারা টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা এই পানপাতায় নামিয়ে দেবে। আর এই হচ্ছে পানপাতায় দ্বিতীয় তারাপীঠ, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানে ডালা পাওয়া যাচ্ছে, আপনারা এখানে ডালা নিতে পারেন। কত করে ডালা আমি এই দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। তো আপনারা এখান থেকে ডালা নিতে পারেন। দাদা এখানে ডালা কত করে? 31 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 31 টাকা দিয়ে আপনার 31 টাকা ডালি এগুলো। আচ্ছা, এতে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ দেওয়া নেই, ফুল দেওয়া হবে। আচ্ছা, 51 টাকার এইগুলো ডালি। আচ্ছা, এতে প্রসাদ দেওয়া হবে, পুষ্প দেওয়া আছে। এটা 100 টাকার ডালি এগুলো। এতে রজনীগন্ধা মালা দেওয়া হবে 100 টাকার ডালি। আর এখানে পুজোর টাইম কীরকম কী আছে? মানে 4:45 থেকে পুজো স্টার্ট হয়, একদম বেলা 12:30 পর্যন্ত। 12:30 পর গেট বন্ধ হয়। 1:05 মায়ের অন্নভোগ, 2:10 আবার গেট খুলবে। 2:10 পর আবার পুজো দিতে পারবে যাত্রীরা 5:30 পর্যন্ত। 5:30টার পর গেট বন্ধ হবে আবার। মায়ের সন্ধ্যা আরতি 6টায়, আরতি 6টার পর 5 মিনিট গেট বন্ধ থাকবে। তারপর থেকে পুজো দেওয়া যাবে রাত 10টা 11টা পর্যন্ত। রাত 10টা 11টা। আপনার নামটা কি আছে? সন্তোষ চক্রবর্তী, আচ্ছা, মন্দির কমিটির সদস্য আছে। আচ্ছা, এখানে আসলে আমরা পুজো দিয়ে দেবো, তাই তো? আমার ডাইরেক্ট আমাকে ফোন করে নিতে পারে, নাম্বার যদি বলতে বলেন বলে দেবো। নাম্বারটা বলে দিন। আমার নিজস্ব যে নাম্বার আছে 82 93 10 39 74, এই নাম্বারে ভোগের টোকেন বুক করা পর্যন্ত যাবে। 51 টাকা করে এখানে ভোগ খাওয়ানো হয় দুপুরে। দুটো সবজি হয়, ডাল হয়, চাটনি হয়, পায়েস হয় প্রত্যেকটা দিন। আর এটি হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। এইখান দিয়েই আপনারা আর কি মন্দিরে উঠতে পারবেন। আর এখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখন এই সন্ধ্যা আরতি হওয়ার পর আবার পুজো নেওয়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে পুজোর লাইন পড়েছে। আর এই হচ্ছে তারা মায়ের মূর্তি, আর এটা হচ্ছে গর্ভগৃহ এটা মায়ের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।